সোলের ঘরে যদি কোনোটা বেরবা নিয়ে যান তাহলে সোলেরা মহা খুশি হয়, আর যদি না নিয়ে যান তাহলে সোলের ঘরে কত কথা শুনবেন, তুই পচা, তুই খারাপ, তুই আমার কোনো কথা শুনিস না, আরো কত কি যে কয়তে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তা আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পরে কিন্তু তোমার মাঝে একটা বড় ভিডিও নিয়ে আসছো, আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগে। তো যাই হোক, অনেক ব্যস্ততার কারণে এই ভিডিওটা আপলোড করা হয় নাই। ওতে আমরা কিন্তু একটা সুন্দর জায়গা বেরবার আসছি, আর তোরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই স্কিপ না করে ভিডিওটা সবাই দেখে নেন। আমার বেটির অনেক দিনের স্বপ্ন, সে হলো সুইমিং পুলত গাও ধুবে। তো কোনো এই যে পুকুরের কাছে নিয়ে যা, কোনো এটাই হলো সুইমিং পুল, এটি কোনো নাম, এটাতে গাও ধো, তাহলে এটাই হলো সুইমিং পুলের গোসল করা হবে। ওই কয় কি আমাকে বোকা পাইছে তুমি, এটাতে কি গোসল করে? সুইমিং পুল এটা নয়, সুইমিং পুল হলো সুন্দর পানি থাকে, ফ্রেশ পানি, ওখানে মানুষ গোসল করে। বাপরে, এখনকার ছোলের সাথে পাবেন তোরা কমেন একটা, ওরা তার উপর 10টা করে তোমাকে শুনেবে কথা। সেই জন্য মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য আজকে আমরা চলে যাচ্ছি সুন্দর একটা জায়গা, আর এই জায়গাখানে কিন্তু সুইমিং পুলও আছে। আর আমরা কিন্তু ঈদের পরে ওই জায়গাটা বেরবার গেছিল, যার কারণে এটি কোনো ঈদ মুবারক লেখা আছে, অনেকে তো ভিডিওর ভিতরে দেখতে পাওছেন। আর এই জায়গাটার ছবি তোলার জন্য কি সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে দিয়েছে। আর এই পাকে দেখো কয়টা বগ একসাথে মাথা না গিয়া কিবা আলাপ করছে ওরা, আর তার উপরে ফির দুগ্ন হোলা ব্যাং কি বেন ওটা আলাপ করেছে, মুখোমুখি সংঘর্ষ না গিয়ে। তো যাই হোক, প্রথমে ঢুকতে ঢুকতে আমরা কিন্তু অল্পিসে না হাঁটতেই পানো হলো সোলের ঘরের রাইডগুলো, মানে এইটুকু না দোলনা আছে, তারপর অনেক কিছু খেলনা আছে। তো মোর বেটি তো এলে দেখি সেই মহাখুশি হইতো। এই যে দেখো ঘোড়ার পিঠতে আসি বসছে। আম্মু আমি একটু ভয়েস দেই, তুমি অনেক বলছো, আমি একটু বলি। আচ্ছা আম্মু, তুমি এবার বলো। আমি এখানে জাম্পিং করতে উঠছিলাম, আমি এখন সিঁড়ি দিয়ে উঠতেছি, এখন আমি এটার উপরে উঠে লাফাচ্ছি। আমার কাজে মজা লাগছে, কিন্তু ওখানে অনেক গরম, আমি থাকাই যায় না, খালি গরম লাগে, গরমের লাগে, ওগুলো সব সেলাইতেই গরম। জাম্পিং শেষ করে আমি এখন চলছি সেলাইট উঠছিলাম, এখন আমি যাই না সেলাই লেজে উঠবো, আর আমি গাড়ি চালাচ্ছি। এটা আমার দাওনা সান্না, এটা আমার গাড়ি। আমি এখন একটু পরে দোলনা করছিলাম, এখন আমি বাবার সঙ্গে হাঁটতেছিলাম, আর আম্মু হাঁটতেছিল। তো এরপরে আমরা কিন্তু পুরো জায়গাটা হাঁটতেছি আর দেখতেছি চারপাকে একটা নতুন জায়গাতে আসছি, মানে সুন্দর একটা জায়গাতে আসছি। তো চারপাকে তো দেখাই না একবার ভালো করিয়া। আর আমরা কিন্তু কোন জায়গাতে আসছি এখনো কিন্তু তোমার খরক মুই কম নাই। যারা যারা এই জায়গাটা দেখে চিনতে হচ্ছেন অবশ্যই না কমেন্ট করে জানান তো। আর আমরা যেদিন বেরবার গেছি হাইরে ঠাটা পড়া মনের রোদ উঠছে, এই যে দেখো দেখতে তো পাওছেন, মনের গরমও উঠছে, মানে হাঁটাই যাওছে না এই রোদের ভিতরে। তা হাঁটতে হাঁটতে সুন্দর একটা জায়গা বানো, এই যে এই জায়গাটা কিন্তু ঠান্ডা একটা জায়গা, এই জায়গাতে না কিছুক্ষণ দাঁড়িয়ে আসতো বাতাসের জন্যে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার এই যে হাঁটা শুরু করে দিল, আর হাঁটতেছি। আর হাঁটতে হাঁটতে এই জায়গায় সুন্দর একটা দোলনা পাইছে মানে মেয়ে, আর ওই দোলনার উপর উঠিয়া ওই এখন দোল খাচ্ছে, ওকে নাকি খুব মজা লাগতেছে। তো একা একা কিছুক্ষণ দোল খাওয়ার পরে এখন এই যে পিচ্চিটাকে নিচে বসে নিয়ে এখন দুই বোনের দোল খাচ্ছে। খাওয়ার পরে কিছুক্ষণ বসে থাকিয়া তারপর আমরা ওর থেকে আর এক জায়গায় গেছি। আর এই পাকে ফির দেখো ভাই আর ভাবি কি সুন্দর ছবি তুলেছে, ভাই ফির বসে আছে, ভাবি ফির ক্যামেরাটা দিছে। তো যাই হোক, আমরা কিন্তু এখন সামনের দিকে আগেওছি, আর তোরাও আমার ঘরের সাথে আগেও মানে সামনে কী আছে সেটা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। হাঁটতে হাঁটতে এই যে দেখো কি সুন্দর একটা ফুলের বাগান বাড়াইছে, মানে এই জায়গাতে অনেক কয়টা ফুলের গাছ আছে আর ফুলও ফুটছে, ভালোই কিন্তু নাকতেছে বেড়াইতে আমার ঘর। কত সুন্দর একটা পরিবেশ আর কত সুন্দর একটা জায়গা, সেই রকম সুন্দর। সাপা তুমি বলো তো আমরা এটা কোথায় বেড়াতে আসছি? ও তুমি জানো না, SKS ইন পার্ক। আর এই পার্কটা কিন্তু ফ্যামিলি সহকারে আসার মতো ঘোরার মতো একটা জায়গা, আর এই পার্কটা কিন্তু বিশাল বড় একটা জায়গা জুড়ে। তো ঘুরতে ঘুরতে এই যে দেখো এই জায়গা কত সুন্দরভাবে লতাগুলা ঝুলি ঝুলি আছে, অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। তো যার ঘরে বাড়ি গাইবান্ধা জেলার ভিতর বা গাইবান্ধার আশেপাশে তারা তো অবশ্যই এই পার্কত গেছেন। আসলেই কিন্তু পার্কটা দেখতে অনেক সুন্দর আছে, আর এই পার্কত ঢুকতে কিন্তু প্রতিজন 200 টাকা করে নেয়, মানে একজন ঢুকলে 200 টাকা ফি। তো এখন আমরা যে জায়গাটাতে আসছি এই জায়গাটাতে কিন্তু হলো কয়েকটা প্রাণী আছে, মানে হলো চিড়িয়াখানার মতো সিস্টেম করছে, এটার ভিতরে পাখি আছে কি কি জানি এগুলো আছে আর কি, মোর অত কিছু মনে নাইও। আর এই যে সব থেকে এই পার্কের ভিতর ভালো লাগছে একটাই জিনিস, সেটা হলো এই যে ঝুলন্ত ব্রিজ। ব্রিজটা দেখতে কিন্তু খুবই সুন্দর, আর নিচে কিন্তু এলে কাঠ দেওয়া, এই যে কাঠ দেখতে পাচ্ছেন, এটার উপর দিয়ে কিন্তু সবাই হাঁটি যায়, আর কিন্তু সবাই এই জায়গাটাতে এসে ছবি তোলে ভিডিও করে। আর আমরা যে সময় গেছি ওই সময় কিন্তু ফাঁকা ছিল, এই যে দেখো চারপাশেই কিন্তু ফাঁকা, আর ছাপা কিন্তু ওই জন্যে ব্রিজের উপর দিয়ে হাঁটি বেড়াচ্ছে, বলে খুবই ভালো লাগছে। তো যাই হোক, অবশেষে হলো আলছি আমরা হলো সুইমিং পুলত। আমার বেটির অনেক দিনের স্বপ্ন ওই হলো সুইমিং পুলত গোসল করবে। তো ওর স্বপ্নটা পূরণ করার জন্য আজকে কিন্তু মূলত আমরা এই SKS পার্কত আসছি। আর বাপ বেটি দুইজনে কিন্তু নামি গেছে সুইমিং পুলেতে, এই গরমের ভিতর গরম পানিগুলো তোরা গাও ধরছে, দেখছেন কাহিনী। আর এই যে দেখো কতগুলো মানুষ নামছে সুইমিং পুলত গোসল করার জন্য।
তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমার কোনো কেঙ্গা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর স্কেচ পার্কত কেরা কেরা বেরবার গেছিলেন অবশ্যই সেটাও জানাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।